Can you see the yellow building? Right before the yellow building. We have to see the arch. तो चलना है, मुझे दूसरी जगह नहीं जाना है। হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমরা চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন জয়পুর সিটি ট্যুর, ওটা আমাদের ডে 1 ছিল। আজ কিন্তু ডে 2। জয়পুর একদিনে পুরো ঘোরা যায় না, তাই আমাদের আজ দ্বিতীয় দিন। আমাদের যেগুলো বাকি আছে সেগুলি আজকে আমরা ঘুরে দেখব। আজ প্রথমে আমরা যাব জয়গড় ফোর্ট, রাজস্থানের বিখ্যাত ফোর্টগুলির মধ্যে একটি। চলুন তাহলে বেশি সময় নষ্ট না করে যাওয়া যাক। দাঁড়িয়ে আছি বন্ধুরা ভারতের রাজস্থানের জয়পুরের আম্বের শহরে অবস্থিত জয়গড় ফোর্টে। রাজস্থানের ফোর্টগুলির মধ্যে এই জয়গড় ফোর্ট হলো একটি অন্যতম ফোর্ট। এই এন্ট্রি ফি কিন্তু বড়দের 150 টাকা আর বাচ্চাদের 75 টাকা করে। এই জয়গড় ফোর্টের টাইমিং সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত, আর সপ্তাহের 7 দিনই এটা খোলা থাকে। জয়গড় দুর্গটি 18 দশকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল। এই দুর্গটি মূলত মুঘল রাজবংশের সময় জয়গড় দুর্গটি তাদের সাম্রাজ্যের মূল কামানের ফাউন্ডারি হিসাবে গড়ে ওঠে এবং যুদ্ধের সময় প্রয়োজনীয় গোলাবারুদ এবং অন্যান্য ধাতু সঞ্চয় করার জন্য স্টোরেজ দুর্গ হিসেবে এটিকে নির্মাণ করা হয়। বন্ধুরা, এটি হলো ওয়ার্ল্ড লার্জেস্ট জাইভান ক্যানন, যেটা রাজস্থানের জয়পুরের আম্বেরের জয়গড় ফোর্টে আছে। বিশ্বের বৃহত্তম ক্যানন এটি। এই জয়গড় দুর্গটি মূলত এই জাইভান ক্যাননের জন্যই বিখ্যাত। দুর্গটি আম্বের ফোর্ট দুর্গটিকে রক্ষা করার জন্য 1726 সালে সওয়াই জয় সিং দ্বারা নির্মিত করা হয়েছিল।
জয়গড় দুর্গটি দ্বিতীয় সোয়াই জয় সিং দ্বারা নির্মিত একটি মহিমান্বিত দুর্গ। দুর্গটি মূলত বিশাল যুদ্ধের দ্বারা বেষ্টিত এবং এটি আমের দুর্গের সাথে সংযুক্ত রয়েছে। মূলত আম্বের ফোর্ট দুর্গটির কমপ্লেক্সের সুরক্ষার জন্য এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল। এই জয়গড় ফোর্ট ঘুরতে কিন্তু আপনাদের বন্ধুরা 1 থেকে 1.5 ঘন্টা মতো টাইম কিন্তু লাগবে। আর আপনারা অবশ্যই গাইড নিয়ে নেবেন, গাইড ছাড়া কিন্তু আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। बोलते हैं सर सागर। एलिफेंट द्वारा मशक से पानी लाया जाता था पुराने टाइम में। बेटे यहाँ से आते थे, ये बहुत बना हुआ, यहाँ स्टोर करते थे, यहाँ से रस्सी बाल्टी द्वारा ऊपर चढ़ा ले आया जाता था जी। और 12 किलोमीटर का जो बाउंड्री वॉल बता रहा था ना सर, वो ये आ गया, ये खंडर हो गया कुछ पहाड़ी पे। বন্ধুরা, আমাদের জয়গড় ফোর্ট ঘোরা হয়ে গেল। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের আজকের পরবর্তী স্পট নাহারগড় ফোর্ট। এটাও কিন্তু রাজস্থানের জয়পুরের অনেকগুলি ফোর্টের মধ্যে একটি অন্যতম ফোর্ট। বন্ধুরা, চলে এলাম আমরা রাজস্থানের জয়পুরের নাহারগড় ফোর্টে। এটাও একটা অন্যতম ফোর্টের মধ্যে একটি। এই ফোর্টে ঢুকতে কিন্তু আপনাদের 50 টাকা করে টিকিট কাটতে হবে, আর এর সময়সীমা হলো সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। নাহারগড়, যার অর্থ হলো টাইগারদের বাসস্থান, এবং এটি একটি শক্তিশালী বাধা ছিল। আক্রমণকারী শত্রুদের বিরুদ্ধে জয়পুরকে রক্ষা করেছিল। এই নাহারগড় ফোর্ট 1734 সালে রাজা জয়সিং এর রাজত্বকালে নির্মিত হয়েছিল এবং পরে এটি 1868 সালে প্রসারিত হয়েছিল। এই নাহারগড় দুর্গটি 1857 সালে ভারতীয় বিদ্রোহের সময় ইউরোপীয় শরণার্থীদের জন্য নিরাপদ বাড়ি হিসাবে ব্যবহৃত হয়েছিল, এবং তারপর 1868 সালে দুর্গটি সোয়াই রাম সিং দ্বারা প্রসারিত করেছিলেন।
নাহারগড় দুর্গটি আরাবল্লী পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, যা রাজস্থানের জয়পুরের শহরকে উপেক্ষা করে। আম্বের ফোর্ট ও জয়গড় ফোর্টের পাশাপাশি নাহারগড় ফোর্টও কিন্তু শক্তিশালী দুর্গ হিসাবে গঠন করা হয়েছিল। বন্ধুরা, আমাদের নাহারগড় ফোর্ট কিন্তু দেখা হয়ে গেল। এরপর এগিয়ে চললাম আজকের আমাদের পরবর্তী স্পট অ্যালবার্ট হল মিউজিয়াম। জয়পুরের এই অ্যালবার্ট হল মিউজিয়ামটি হলো রাজ্যের প্রাচীনতম মিউজিয়াম। এই বিল্ডিংটি নতুন গেটের বিপরীতে শহরের প্রাচীরে বাইরে রামনিবাস বাগানে অবস্থিত এবং ইন্দো সারাসেনিক আর্কিটেকচারে এটি তৈরি হয়েছে। এই অ্যালবার্ট হল মিউজিয়ামের এন্ট্রি ফি হলো 52 টাকা করে। এই বিল্ডিংটি স্যামুয়েল সুইটন জ্যাকব ডিজাইন করেছিলেন মীর তুজুমুল হুজিন দ্বারা সহায়তায়, এবং তারপর 1887 সালে পাবলিক মিউজিয়াম হিসাবে এটিকে খোলা হয়। মহারাজা রাম সিং প্রাথমিকভাবে এই বিল্ডিংটিকে একটি টাউন হল করতে চেয়েছিলেন, তবে তার উত্তরসূরি মদন সিং দ্বিতীয় দ্বারা এটিকে মিউজিয়াম করা হয়েছিল। অ্যালবার্ট হল মিউজিয়ামটি হলো একটি শিল্প ও কারুশিল্প সংগ্রহ থেকে গড়ে ওঠা, যা হেনলি 1883 সালে গ্র্যান্ড জয়পুর প্রদর্শনীর জন্য একত্রিত করেছিলেন। এর টাইমিং হলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আবার সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত।
বন্ধুরা এরপর এগিয়ে চললাম আমাদের জয়পুরের লাস্ট এবং আজকের মতো আমাদের শেষ স্পট বিড়লা মন্দির। জয়পুরের এটাই আমাদের শেষ স্পট হবে। চলুন তাহলে। বিড়লা মন্দির জয়পুরে অবস্থিত। এই মন্দির হলো একটি হিন্দু মন্দির, যেটি লক্ষ্মীনারায়ণ মন্দির নামেও পরিচিত। ভারতবর্ষের অনেক জায়গাতেই বিড়লা মন্দির আছে, তার মধ্যে এটি হলো অন্যতম। এটি BM দ্বারা 1888 সালে বিড়লা ফাউন্ডেশন দ্বারা নির্মিত হয়েছিল। এটি কেবলমাত্র সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত। এটি হিন্দু দেবী লক্ষ্মী এবং ঈশ্বর বিষ্ণু এর জন্য বিখ্যাত, যে চিত্রগুলি ভেতরে প্রদর্শিত আছে। এটি মতিডুংরি হিলের নিকটে জয়পুরের তিলকনগরে অবস্থিত। এই বিড়লা মন্দিরের টাইমই হলো সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। বন্ধুরা আজকের মতো আমাদের জয়পুর ঘোরা হয়ে গেল। এরপর আমাদের হোটেলে ফেরার সময় আমাদের কিন্তু জয়পুর সিটি পুরো ঘোরা হয়ে গেল। রাজস্থানের জয়পুরকে আমরা পুরো বিদায় জানাবো। এবার কোথায় যাব এরপর জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। চলুন তাহলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।